আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পোনা মাছের ফ্রাই। আর এই ফ্রাইটা খেতে অনেকই বেশি মজা। যে খাবে সে কিন্তু অনেকে বেশি পছন্দ করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে নিয়েছি পোনা মাছ। এইবার সবগুলি মাছকে আমি সামান্য করে কেটে নিচ্ছি। এতে করে মশলাটা ভালো করে ভিতরে প্রবেশ করবে। আর যেহেতু মাছগুলি অনেকটাই ছোট, সেই ক্ষেত্রে সামান্য করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো একই রকম করে আমি সবগুলি মাছকে কেটে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে মশলাটাকে করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ পাউডার। আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, মানে যে যেমন ঝাল খেতে চান। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা পাউডার। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চা চামচ পরিমাণ জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু ফ্রাইগুলি খেতে বেশি মজা লাগবে। আর এখানে চাইলে কিন্তু আপনারা সয়া সসের বদলে টমেটো সস দিতে পারেন। তো 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম। এইবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সয়া সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণ অনেকটাই থাকে। তো সেই জন্য কিন্তু লবণটাকে বুঝে শুনে দিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে মশলার মধ্যে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলি মাছ দিয়ে দিলাম। আর প্রত্যেকটা মাছকে ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। এতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকবে। তো এইবার মশলার সঙ্গে মাছগুলিকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর সময় একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু মাছগুলি অনেকটাই নরম হয়ে যাবে। যেহেতু মাছগুলি অনেকটাই ছোট, তো মশলা এবং মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ভালো করে ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরে কিন্তু মশলাটা একদম মাছের ভিতরে প্রবেশ করবে। এতে করে কিন্তু ফ্রাইটা খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এই পর্যায়ে সস তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা, বড় সাইজের 2টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো এইবার আমি এইগুলিকে ব্লেন্ডার করে নেব। তো কাঁচামরিচগুলিকে দিয়ে দিলাম, রসুন এবং পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো। আর এখানে চাইলে আপনারা বিট লবণ দিতে পারেন। এতে করে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এইবার আমি ব্লেন্ডার করে নেব। আচ্ছা, এইখানে ফিরে আসলাম 20 মিনিট পর। তো কাগজটাকে সরিয়ে নিচ্ছি। আর 20 মিনিটের ভিতরে কিন্তু মশলাটা মাছের সঙ্গে একদম মিশে গিয়েছে। তো এইবার আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এইখানে আমি 3 ধাপে সামান্য করে ময়দা ছড়িয়ে দেব। এতে করে কিন্তু মাছগুলি অনেকই বেশি ক্রিস্পি হবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু ময়দার বদলে আটা কিংবা চালের গুঁড়া দিতে পারেন। তো আমি আবারও সামান্য ময়দা দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এই ফ্রাইগুলি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। খেতে কিন্তু অনেকই বেশি মজা। তো আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইবার বাড়তি মশলাটা এরকম করে মাছের সঙ্গে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বাড়তি মশলাটা মাছের সঙ্গে লেগে যাবে এবং মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে প্রথম অবস্থায় বেশি একটা গরম করব না। এতে করে কিন্তু মাছগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। তো এইখানে আমার প্যানে যতটা নেই ঠিক ততটা দিয়ে দিলাম। এইবার চুলার আঁচ মাঝারি রেখে মাছগুলিকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গিয়েছে। এইবার উল্টিয়ে নিচ্ছি। আর উল্টানোর সময় একটু সময় নিয়ে উল্টিয়ে নিতে হবে। এই সময়টাতে কিন্তু মাছগুলি অনেকটাই নরম। আর মাছগুলি ফ্রাই করার সময় একটু সময় নিয়ে করতে হবে। এতে করে মাছের ভিতরের দিকটা সিদ্ধ হবে এবং বাহিরের দিকটা অনেকে বেশি মুচমুচে হবে। আচ্ছা, এই পর্যায়ে আবারও মাছগুলিকে উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলি মুচমুচ হয়ে গিয়েছে। তো এরকম করে আমি 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টে মাছগুলিকে ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলি ফ্রাই করা হয়ে গিয়েছে। এইবার তেল থেকে তুলে নিচ্ছি।
চুলা থেকে নামানোর পর কিন্তু মাছগুলি আরও বেশি মুচমুচ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ফ্রাইটা করতে পারেন, খেতে কিন্তু অনেকই বেশি মজা লাগবে। তো সবগুলি মাছ তোলা হয়ে গেলে বাকিগুলিকেও আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে। তো আমি বাকি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবগুলি মাছ ফ্রাই করে নিয়েছি। তো এইবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল খুবই মজাদার পোনা মাছের ফ্রাই। তো চাইলে কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে এই ফ্রাইটা বানাতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই সসটা দিয়ে কিন্তু মাছের ফ্রাইটা খেতে অনেক বেশি মজা। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার সৌন্দর্য বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এই পর্যায়ে সসের সঙ্গে ফ্রাইগুলিকে পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু এই সস দিয়ে অনেক বেশি মজা। তো আজকের মতন এই